আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। কালকে আপনাদের এসএসসি পরীক্ষা দিয়েছে 2026 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে। তবে কারো কারো অপ্রত্যাশিত ভাবে দুই একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট চলে আসছে। যারা সব সাবজেক্টে ভালো করার পরও খারাপ রেজাল্ট চলে আসছে তারা কিন্তু অবশ্যই পুনর্নিরীক্ষণ করবেন। আবার অনেকে আছে যে ভালো পরীক্ষা দেওয়ার পরও আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, একটু খারাপ আসছে, তারাও কিন্তু ভালো করার জন্য বুট চ্যালেঞ্জ করতে পারেন। তো এই বুট চ্যালেঞ্জটা করার যে নিয়মগুলো আছে, প্রতি বছরের মতোই এবার কিন্তু আপনি চাইলেই মোবাইল থেকে আপনি আবেদনটা করতে পারবেন না। তো আবেদনটা করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিষ্ঠান যেতে হবে, স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার পরে তারপর আপনাকে আবেদনটা করতে হবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আবেদনের তারিখ সীমা এখানে দিয়ে দিছে, দেখেন। আবেদনটা করতে হবে আপনাকে 11 তারিখ থেকে 17 তারিখের ভিতরে এবং টাকা পরিশোধ করতে হবে 18 থেকে 19 তারিখের ভিতরে। তো এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রতিষ্ঠানে যাবেন, প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে যাই আপনাকে সাবমিট করতে হবে। সকল এখানে যেখানে বলে দিছে যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে। পূরণ করার পরে দেখেন মোবাইল নাম্বার দিতে হবে, পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশিত হবে, ওই নাম্বারে SMS পাঠানো হবে। তার মানে হচ্ছে আপনি যে নাম্বারটা এখন দিবেন সেই নাম্বারটাই কিন্তু আপনাকে পরীক্ষার পর রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু এটা স্পষ্ট বলে দিছে। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্রতিটা বিষয়ের জন্য কিন্তু 150 টাকা করে কেটে নিবে, ঠিক আছে। এই টাকাটা কিন্তু আপনাকে সাথে নিয়ে তারপরে প্রতিষ্ঠানে যেতে হবে এবং প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি এই টাকাটা কিন্তু আপনি নিজেও দিতে পারবেন, কিন্তু প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি নিতে পারবেন যে বিকাশ, নগদ এবং সোনালী ব্যাংক সেবা থেকে আপনি এই টাকাটা পরিশোধ করতে পারবেন। দেখেন এখানে বলছে ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। তার মানে এই প্রসেসিংটা সম্পূর্ণ আপনি যখন আবেদন করবেন তাৎক্ষণিকভাবে টাকা জমা দিয়ে তারপরে আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। ম্যানুয়ালি কোনো আবেদন করা যাবে না। তো আগে যেভাবে আমরা আবেদন করছিলাম, তো মোবাইল থেকে SMS এর মাধ্যমে যেভাবে আবেদন করছেন সেভাবে কিন্তু এই আবেদনটা করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখেন, এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনি অবশ্যই প্রতিষ্ঠানে যাবেন। প্রতিষ্ঠানে যাওয়ার পরে প্রতিষ্ঠানে লগ ইন করতে হবে, প্রতিষ্ঠানের কোড থেকে আপনাকে লগ ইন করতে হবে, প্রতিষ্ঠানের কোড থেকে লগ ইন করে তারপরে আপনাকে এই আবেদনটা সাবমিট করতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আবেদনটা সঠিক হয়েছে কিনা। আপনার আবেদনটা হয়েছে কিনা সঠিকভাবে সেটার জন্য আপনি করবেন কি, যেটা হচ্ছে আপনি একটা প্রিন্ট কপি নিয়ে নেবেন, হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে। এখন আপনি আবেদন সঠিকভাবে না করলে রেজাল্ট পরে কি আসলো না আসলো সেটা পরের কথা, কিন্তু আগে যদি আপনি আবেদনটা সঠিকভাবে না করেন বা আবেদন সঠিকভাবে হয়েছে কিনা এটা নিশ্চিত না করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। এই জন্য আপনি অবশ্যই প্রতিষ্ঠানে যখন আবেদন করবেন, আবেদন করার পরে পুনর্নিরীক্ষণের জন্য অবশ্যই আপনাকে একটা প্রিন্ট কপি নিয়ে নেবেন। প্রিন্ট কপি নিয়ে নিলেই হয়ে যাবে। আশা করি সকলের রেজাল্ট ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।